তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম আর নতুন ভিডিও নিয়ে। মেয়েকে স্কুল দিয়ে আসার পথে মাছ কিনে আনলাম। মাছগুলো এখনো কেটে উঠতে পারিনি, যে বরমাসিকে পাঠিয়ে দেবো। আর ছেলে পড়ে এলো, ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি। আর ভাত হয়ে গেছে। আর ডিমের কারি আগের দিন করেছিলাম, ওটা আছে। সজনের তরকারি আছে, ওটা দিয়ে দুপুরটা হয়ে যাবে। আর মাছ টাছ কাটবো, আবার রাতে রান্না করবো। আর এখন কি করছি, এখন বরের জন্য টিফিন বানাচ্ছি, চাউমিন। দেখো ভাতে হাঁড়ি উবুর দেওয়া রয়েছে, এটা আগের দিন রাতে ভাত করেছি, তাই একটু গরম করে নিলাম। আর এখানে দেখো চাউমিনটা একটু ভাপিয়ে তুলে নিয়েছি। আর এখানে দেখো সিম, আলু, পেঁয়াজ এগুলো কেটে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা, কড়াই আমি চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি তেল। ভেজিটেবল চাউমিন হবে, ওই জন্য চাউমিন জন্য সবজি কেটে নিয়েছি। সিম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর আলু। এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দেবো। দেখো বন্ধুরা, চাউমিনটাকে এই থালার মধ্যে করে সোয়া সস, নুন আর তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তেল দিয়ে মেখে নিলে তাহলে ভাজার সময় একটু ভিনিগার দিয়ে যদি মেখে নিতে পারো, তাহলে যে এই চাউমিনটা যে আলু সবজি দিয়ে যে নাড়াচাড়া করবে, সেটা কিন্তু লেগে যাবে না। দেখো বন্ধুরা, ভেজ চাউমিন আমার কমপ্লিট। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। বললো ভাত খাবো না, চাউমিন টিফিনে নিয়ে যাবো, সেটাও করে দিলাম। আর 2 মিনিটে কমপ্লিট হয়ে গেল ভেজ চাউমিন। এবার যাব আমি মাছ কাটতে। মাছগুলো কেটে বেছে ধুয়ে, তার আগে চাল এনেছি, চালটা ঢেলে নেবো। আর তারপরে যাব মাছ কাটতে। তা চলো বন্ধুরা, সারাদিনের গোটা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। কি মাছ এনেছি বলেছিলাম দেখাবো। দেখো রুই মাছ এনেছি। আর মাছের দোকানে গিয়ে ভিডিও বানানো হয়নি, একটু তাড়া ছিল। আর এইখানে দেখো এটা মোরলা, এইটা দেখো পুঁটি মাছ। একজন বিক্রি করছিল, টাটকা পুঁটি ছিল। দেখো পুঁটি বেরিয়ে আছে একটা। আর এটা দেখো খয়রা। আবার এই জায়গায় ইলিশ মাছও বিক্রি হচ্ছিল, ওটা নিইনি। পুকুরের পানা ফানা লেগে রয়েছে। এই 4 রকমের মাছ এনেছি আজকে। চলো কেটে বেছে ধুয়ে ফেলি ঝটপট করে। এটা কাটতে একটু দেরি হবে, কারণ পুঁটি মাছ কিন্তু খুব টাটকা। দেখো শক্ত, একদম টাটকা। এটা একজন পুকুরের মাছ আনে। আমার মেয়ে আবার মাছগুলোকে বলছে ভালো আছিস, মরে গেছিস। এটা পুকুরে টাটকা মাছ একদম। তাই মুখটাকে দেখি ছোট ছোট, এই চুমকাই না। তো চলো বন্ধুরা, মাছগুলো কেটে বেছে নিয়ে এসে আবার দেখা হচ্ছে। ধুয়ে আর আসা হয়নি, একবারে ভাজছি। এখন ভাবলাম একটু ভিডিও করি। এখন রুই মাছ ভাজা হয়ে গেছে। এটা হচ্ছে খয়রা। খয়রা মাছটাও খুব ভালো দিয়েছে, ভাজা হয়ে গেছে। এখন পুঁটি মাছ ভাজছি। পুঁটি মাছ কিছুটা ভেজে এই বাড়িতে রাখা আছে, আর কিছুটা থালায়, আর কিছুটা কড়াইতে। আর এটা দেখো মোরলা। মোরলা মাছের নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এটা দেখো মাছের তেল, রুই মাছের তেল। মাছের তেলটা দিয়ে কি করবো, বড়া করতে পারি, নাহলে বাটি দিতে হবে না, বড়াই করবো। আর এখানে দেখো মোরলাগুলো কত বড় বড়। মোরলাতেও নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর পুঁটি মাছটা পুকুরে পুঁটি, দেখো একদম টাটকা। পুঁটি মাছটাও টাটকা, আর রুই মাছটাও টাটকা একদম। তো চলো মাছগুলো ভেজে নিই, তারপর আবার দেখা হচ্ছে। ভাজা হয়ে গেছে, মাছের ঝোলটা বসাচ্ছি। সেগুলো কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি আর রসুন আদা পেস্ট নিয়ে নিয়েছি। দেখো কড়াইতে মাংস ভাজা চাপিয়ে দিয়েছি, ভাজা প্রায় হয়েও গেছে। এবার তুলে নেবো একটা বাসনে। আর এখানে আলু কেটে নিয়েছি, আলু দিয়ে ঝোল খাবে। আর এখানে কয়েকটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এখানে রসুন আদা পেস্ট রয়েছে। তা চলো বন্ধুরা, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আমাদের বাসন রয়েছে 4-2খানি জমে, মাছ টাছ ভাজা হলো। আর মাছের তেলের যে বড়া করে, সেটা তোমার দেখো। এই যে মাছের তেলের বড়া করে রেখেছি পকোড়ার মতো। মাংসটা হয়ে গেছে, তুলে নেবো আমি। এখন হালকা করে ভেজে নিলে ঝোলের স্বাদটা এটা অন্যভাবে। দেখো মাংস তেল আমার হয়ে গেল। এর মধ্যেই আমি আলুটাও ভেজে নেব।
আলুটাকে দিয়ে দেবো, দিয়ে নুন হলুদ দিয়ে দেবো। আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে নুন আর হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেব। আর ততক্ষণ আমি এই বাসনটাতে মশলাটাও রেডি করে নেব। দেখো বন্ধুরা, এখানে আলুগুলো ভেজে তুলে নিয়েছি, এখানে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর এখানে দেখো আদা রসুন পেস্টটাও আমি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো এবার আমি পেঁয়াজটা। পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজা ভাজা করবো। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হলে তখন কিন্তু মশলাটা আমি দিয়ে দেবো। মাছের ঝোল করেছিলাম আলু দিয়ে, শিম দিয়ে, আর এইটুকু পরে আছে মাছের তেলে বড়া করেছিলাম। ছেলে রাতে খায়নি, তাই ছেলের জন্য রয়েছে। আর এখানে করেছিলাম পাতলা মাংসের ঝোল, ছেলে যেমনি বলেছিল, খেতেও কিন্তু ভালো হয়েছিল, ওর জন্য রয়েছে, আমরাও খাবো। আর এখানে রয়েছে মুসুরির ডাল ধনেপাতা দিয়ে। রাতে এই কটা রান্নাই করেছিলাম। আর ভাতের হাঁড়িও শেষ হয়ে গেছে, আর মাছ আর এই দুটো পিস পড়ে আছে। বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো থেকো, বাই।